السلام عليكم ورحمة الله وبركاته. بسم الله الرحمن الرحيم. الحمد لله رب العالمين والعاقبة للمتقين والصلاة والسلام على نبينا محمد وعلى آله وأصحابه أجمعين. أما بعد، ربي زدني علما ربي يسير ولا تعسر وتمم بالخير. ওহির পর তালিমুল কোরআনের প্রিয় শিক্ষার্থী ভাইয়েরা, আজকে আমাদের পড়া হচ্ছে 3 আলিফ মত সম্পর্কে। তো গত ক্লাসে আমরা পড়েছিলাম 1 আলিফ মত। আমরা সর্বপ্রথম পড়েছিলাম মত মোট 10 প্রকার, 1 আলিফ মত 3 প্রকার। তো আজকে আমাদের পড়া হবে 2 আলিফ মত, 3 আলিফ মত। 3 আলিফ মত হচ্ছে 2 প্রকার। এখানে আপনারা লক্ষ্য করুন, নিয়মগুলি বাংলা লেখা রয়েছে। আপনারা এই নিয়মগুলি বাংলা পড়ে ভালোভাবে মুখস্থ করে নেবেন। এখানে দেখুন, বাংলা পড়ে আপনারা মুখস্থ করে নেবেন এবং ক্লাসের মধ্যে সুন্দরভাবে শুনিয়ে দিবেন। আমি বলে দিচ্ছি, লক্ষ্য করুন। 2 নং অর্থাৎ ধারাবাহিকতা যে আলোচনা চলছে মত সম্পর্কে, মত মোট 10 প্রকার। তো 10 প্রকারের মধ্যে আজকে হচ্ছে 2য় নং আলোচনা। 3 আলিফ মত 2 প্রকার, যথা ক মধ্যে আরজি ওয়াক্ফের কারণে, অর্থাৎ যে মতটি ওয়াকফ করলে করা হয় সেটাকে বলা হয় মধ্যে আরজি। এখানে নিয়মটা আরো বিশ্লেষণ করা হচ্ছে। মদের হরফের বামের হরফে ওয়াকফ করিলে 3 আলিফ টানিয়ে পড়িতে হয়। ইহাকে মধ্যে ওয়াকফিও বলা হয়, যথা রহিম। এখন আপনারা বুঝুন এখানে নিয়মটি। 3 আলিফ মত হচ্ছে 2 প্রকার। 1 নম্বর হচ্ছে মধ্যে আরজি, 2য় নম্বর হচ্ছে মধ্যে মুনফসিল। তো প্রথমত মধ্যে আরজি, মদের হরফে বামের হরফে ওয়াকফ করিলে মদের হরফটাকে 3 আলিফ টেনে পড়তে হয়। এভাবে 3 আলিফ টেনে পড়াটাকে মধ্যে আরজি বা মধ্যে ওয়াকফি বলে। তো এখানে নিয়মটা ছিল এটা, দেখুন, রহিম। এখানে জেরের বাম পাশে এটা হচ্ছে মধ্যতবির হরফ। মধ্যতবির হরফে পরে মিম রয়েছে, মিমের মধ্যে ওয়াকফ করা হয়েছে। ওয়াকফের কারণে যেটা জজম হয়ে যাবে, সাকিন হয়ে যাবে। যেমনটি আপনারা অবগত রয়েছেন, 1 জবর 1 জের 1 পেশ, 2 জের 2 পেশের মধ্যে যদি ওয়াকফ করা হয় তাহলে সেগুলোকে সাকিন মেনে পড়তে হয়। তো এখানে যেহেতু 1 জের রয়েছে সে কারণে এটা জজম হয়ে যাবে। তো মদর হরফের বামের হরফে ওয়াকফের কারণে জজম হলে, সাকিন হলে সে মদর হরফটাকে 3 আলিফ টেনে পড়তে হয় এবং 3 আলিফ টেনে পড়াটাকে মধ্যে আরজি বা মধ্যে ওয়াকফিও বলে। তো নিয়মটা ছিল এটি। তো আমি এখন উদাহরণগুলি বলে দিচ্ছি, আপনারা ভালোভাবে উদাহরণগুলি মস্ক করবেন। রহিম, মিদ্দিন, মুফলিহুন, قدير، سجيل، نستعين، مستقيم، يوقنون، بالفيل، মাকুল। হামজার মধ্যে ধাক্কা দিতে হবে, এটা একটু আপনারা লক্ষ্য রাখবেন। হামজার মধ্যে যদি জজম হয় তাহলে একটু ধাক্কা দিয়ে উচ্চারণ করতে হয়। মাকুল, ওয়ালিয়াদিন, হিমসাহুন। তো এখন 2য় নম্বর হচ্ছে মধ্যে মুনফসিল। এখানে দেখুন, মধ্যে মুনফসিল অর্থ পৃথক পৃথক। এখানে পৃথক পৃথক কি হবে সেটা এখানে বোঝানো হচ্ছে। মদের হরফের উপর 3 আলিফের চিহ্ন এবং বাম পাশে লম্বা হামজা থাকে। অর্থাৎ এখানে আপনারা দেখতে পাচ্ছেন, লা ইলাহা ইল্লাল্লাহু। এখানে যখন লাম আলিফ জবর লা বলা হয়েছে তখন আলিফটা হচ্ছে মদের হরফ, তারপর হামজা জের ই। এখানে মদের হরফের বামে এখানে দেখতে পাচ্ছেন আপনারা কি লেখা রয়েছে, মদের হরফের 3 আলিফের চিহ্ন এবং বাম পাশে লম্বা হামজা। এটা হচ্ছে মদের হরফ। মদের হরফের মধ্যে এই 3 আলিফের চিহ্ন দেখতে পাচ্ছেন এবং এরপর আপনারা লম্বা হামজা দেখতে পাচ্ছেন। এটা হচ্ছে মধ্যে মুনফসিল। তো এভাবেই আপনারা স্মরণ রাখতে পারেন, মদের হরফের পরে লম্বা হামজা আসিলে, মদের হরফের পরে লম্বা হামজা আসলে মদের হরফটাকে 3 আলিফ টেনে পড়িতে হয় এবং 3 আলিফ টেনে পড়াটাকে মধ্যে মুনফসিল বলে। অথবা এভাবে বলা যেতে পারে, মদের হরফ 1 কালেমায়, হামজা আরেক কালেমায়, মদের হরফ 1 শব্দে, হামজা আরেক শব্দে। তো
এভাবে যদি হয় তাহলে মদের হরফটাকে 3 আলিফ টেনে পড়তে হয় এবং 3 আলিফ পড়াটাকে মধ্য মুনফসিল বলে। তো আমি নিয়মটা আবার বলছি। দ্বিতীয় নম্বর 3 আলিফ মদের মধ্যে দ্বিতীয় নম্বর হচ্ছে মধ্য মুনফসিল। মুনফসিল অর্থ পৃথক পৃথক, অর্থাৎ মদের হরফের সাথে হামজাটা পৃথক হবে, লেগে আসবে না, একই কালিমে আসবে না, পৃথকভাবে 2 কালিমে আসবে। মদের হরফের উপর 3 আলিফের চিহ্ন এবং বাম পাশে লম্বা হামজা থাকে, যেমন লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া মা আরসালনাকা ওয়া আলা আলি ইলাইনা ইয়াবাহুম قل يا أيها الكافرون। তো আমি সহজভাবে আবারও বলে দিচ্ছি আপনাদেরকে। 3 আলিফ মদ হচ্ছে 2 প্রকার। এক নম্বর হচ্ছে মদ্দে আরজি, দ্বিতীয় নম্বর হচ্ছে মধ্য মুনফসিল। মদ্দে আরজি অর্থাৎ মদের হরফের বামের হরফে ওয়াকফ করলে মদের হরফটাকে 3 আলিফ টেনে পড়তে হয়, ইহাকে মদ্দে আরজি বলে। মধ্য মুনফসিল হচ্ছে মদের হরফের পরে লম্বা হামজা আসিলে, অথবা মদের হরফ এক কালেমায় হামজা আরেক কালেমায়, অথবা মদের হরফের উপর 3 আলিফের চিহ্ন বামে লম্বা হামজা, এভাবে হলে মধ্য মুনফসিল হয়। মধ্য মুনফসিল হলে মদের হরফটাকে 3 আলিফ টেনে পড়তে হয়। মদ্দে আরজির উদাহরণ যেমন রহিম, মিদ্দিন, মুফলিহুন, কদির, সিজ্জিল, নাস্তাঈন, মুস্তাকিম, ইউকিনুন, বিলফিল, মাকুল, ওয়ালিয়াদিন, হিমসাহুন। এরপর হচ্ছে মধ্য মুনফসিল। মুনফসিল অর্থ যেমনটি বললাম, মদের হরফের পরে লম্বা হামজা আসলে মদের হরফটাকে 3 আলিফ টেনে পড়তে হয়, যেমন লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া মা আরসালনাকা ওয়া আলা আলি ইলাইনা ইয়াবাহুম قل يا أيها الكافرون। তো থাকলো আজকের পড়া। আপনারা যথাসময়ে ভালোভাবে শিখে ক্লাসের মধ্যে পড়াগুলি শুনিয়ে দেবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।